এক বন্ধের দিনে একটা অভিজাত রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে জাফর আহমেদ এবং তার অফিস কলিগ হুমায়রা পারভিন। এই অভিজাত রেস্টুরেন্টে জাফর আহমেদ আসতে চায়নি, কারণ এসব রেস্টুরেন্টের খাবার বিল অনেক বেশি আসে। সে চেয়েছিল মাঝারি দামের রেস্টুরেন্টে আসতে, কিন্তু হুমায়রা পারভিনের এক গুইমির কারণে এই দামি রেস্টুরেন্টে আসতে হলো। কেননা হুমায়রা পারভিন বলেছিল এই রেস্টুরেন্টে না এলে জাফর আহমেদের সাথে সে আসবে না। জাফর আহমেদ ভীত চোখে দেখল হুমায়রা পারভিন বেছে বেছে সেই সব খাবারগুলো অর্ডার দিচ্ছে যেগুলো খুবই দামি। এভাবে সে অনেকগুলো খাবারের অর্ডার দিল। শুধু তাই নয়, খাওয়া শেষে হুমায়রা পারভিন বাসার জন্য অনেক খাবার নিল, যার বিলও জাফর আহমেদকে দিতে হলো। সব মিলে মোটা অঙ্কের বিল পরিশোধ করতে হলো জাফর আহমেদকে। পরদিন অফিসে এসে তার পাশের টেবিলে বসা সহকর্মী ইকবাল হোসেনকে জাফর আহমেদ রাগী গলায় বলল, মেয়েরা হলো অত্যন্ত লোভী এবং অভদ্র। ছেলেদের পকেট খালি করাটাই হলো তাদের একমাত্র কাজ। কথাটা এতদিন শুনে এসেছি, এবার বাস্তব প্রমাণ পেলাম। ইকবাল হোসেন বলল, কিভাবে প্রমাণ পেলেন? গতকালের রেস্টুরেন্টের ঘটনাটি বিশদভাবে বর্ণনা করে বলল, চিন্তা করা যায় না কত বড় লোভী অভদ্র এই হুমায়রা পারভিন। সব শুনে ইকবাল হোসেন বলল, বাজে টাইপের মেয়ে, আসলে সব মেয়েই এইরকম। জাফর আহমেদ এবং ইকবাল হোসেনের টেবিলে তখন চা দিচ্ছিল পিয়ন রফিক। রফিকের বয়স কম, 18 বছর বয়স। সে শান্ত গলায় তখন বলল, স্যার, কিছু মনে কইরেন না, হুমায়রা ম্যাডামের লইয়া আপনারা যা কইতাছেন তা কিন্তু ঠিক না। ম্যাডাম খুবই ভালো একজন মানুষ। জাফর আহমেদ রফিককে কড়া একটা ধমক দিতে গিয়েও নিজেকে আটকালো। তারপর রাগ চেপে রেখে বলল, কি দেখে তোর মনে হলো ম্যাডাম ভালো মানুষ? রফিক তখন বলল, গত মাস 2 আগে তার মা বেশ অসুস্থ হয়ে পড়েছিল, হাসপাতালে ভর্তি করাতে হয়। মায়ের চিকিৎসার জন্য বেশ টাকা খরচ হয়ে যায়, যার বড় একটা অংশ দিয়েছিলেন হুমায়রা ম্যাডাম। টাকা দিয়ে থেমে যায়নি। হুমায়রা ম্যাডাম হাসপাতালে যেত মাকে দেখার জন্য এবং মার খাওয়ার জন্য নানা রকম ফল কিনে দিত। হুমায়রা ম্যাডাম যে কেবল তাকে সাহায্য করেছে তা নয়, দারোয়ানের মেয়েটার পড়ার খরচে ম্যাডাম সাহায্য করে। অফিসের ক্লিনাররাও ম্যাডামের কাছ থেকে নানা সময় সাহায্য পেয়েছে। সবশেষে রফিক বলল, স্যার, না জানি না কারো ব্যাপারে মন্দ কথা বলা ঠিক না। জাফর আহমেদ রফিকের জ্ঞান দেওয়া মেনে নিতে পারল না, তাই তাকে ধমকে বলল, যা এখান থেকে, বেয়াদব কোথাকার, বড়দের কথার মধ্যে নাক গলাস। ধমক খেয়ে রফিক চলে গেল। জাফর আহমেদের বাঁ দিকের টেবিলে বসেন সিনিয়র কলিগ শামসুন নাহার। তিনি তখন জাফর আহমেদকে বললেন, রফিককে ধমক দিচ্ছেন কেন? ও কি খারাপ কিছু বলেছে? জাফর আহমেদ বলল, ম্যাডাম, ওই বাচ্চা ছেলে কথা শুনে বিভ্রান্ত হবেন না। হুমায়রা ম্যাডাম বাস্তবে কেমন সেটা আমি জানি। কি জানেন আপনি? গতকালের ঘটনাটি বিস্তারিতভাবে জাফর আহমেদ শামসুন নাহার ম্যাডামকে পুনরায় বলল। বলা শেষে বলল, আপনাদের হুমায়রা ম্যাডাম যদি এতই ফেরেস্তা হয়ে থাকে তাহলে গতকাল আমার সাথে এমন অভদ্রের মতো আচরণ করলো কেন? কোনো ভদ্র মানুষ কি এমন আচরণ করতে পারে? সে বাহিরে ফেরেস্তা আর ভেতরে হলো লোভী, অভদ্র। জবাবে শামসুন নাহার বললেন, হুমায়রা গতকাল আপনার সাথে ওই রকম আচরণ কেন করেছেন জানেন? যাতে আপনি আর কখনো তাকে বাহিরে খেতে যাওয়ার কথা না বলেন। আপনি যে দীর্ঘদিন থেকে হুমায়রাকে বিরক্ত করে আসছেন সে তো আমরা দেখছি। আপনি একজন বিবাহিত পুরুষ হয়ে 2 সন্তানের বাবা হয়ে কোন আক্কেলে হুমায়রাকে রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা বলেন? আসল লোভী অভদ্রকে হুমায়রা না আপনি? তারপর বললেন, শুনুন, মেয়েদের মন হলো আশ্চর্য মায়ায় ভরা। মেয়েরা টাকা, খাওয়া দাওয়া, পড়া এসবের কাঙাল নয়, তারা ভালো ব্যবহারের কাঙাল। তাদের সাথে সম্মানের সঙ্গে মিশুন, তাহলে অভাব নিয়েও সাহায্য পাবেন। আর যদি অভদ্রের মতো মেশেন তাহলে গতকালের মতোই ছবল খাবেন। জাফর আহমেদের মুখ বন্ধ হয়ে গেল। সে আর কিছু না বলে মাথা নত করে কাজ করার ভান করল। সেদিন অফিস থেকে যাওয়ার সময় জাফর আহমেদ হুমায়রা পারভিনের টেবিলের কাছে এসে নিচু কণ্ঠে বলল, মানে অনেক দিন থেকে আপনাকে বিরক্ত করে আসছি, অনেক কষ্ট দিয়েছি আপনাকে, যা একেবারে ঠিক হয়নি। পারলে আমাকে মাফ করবেন, আর কখনো এমন হবে না। জাফর আহমেদের কথা শুনে হুমায়রা পারভিন প্রথমে অবাক হলো, তারপর হাসি মুখে বলল, আগামী শুক্রবার ভাবি আর ছেলেমেয়েদের নিয়ে আমাদের বাসায় আসবেন। আপনাদের দাওয়াত রইল। আমি নিজ হাতে রান্না করে আপনাদের খাবো। কি আসবেন তো?
জাফর আহমেদ আনন্দিত গলায় বলল, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। অনেক সময় খারাপ লোকদের সঠিক পথে আনতে খারাপ ব্যবহারই করতে হয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।